আসসালামু আলাইকুম। এখন চলছে জুন মাস। আমাদের ছাদ বাগানে ড্রাগন গাছ নাই এমন ছাদ বাগান হয়তোবা বর্তমান সময়ে এসে খুঁজে পাওয়াই যাবে না। তবে সেই ড্রাগন গাছ যদি শুধুমাত্র ফেলে রাখা হয় তাহলে তো আসলে ফল ধরবে না। তো সেই জন্য আপনাদের কিছু বিশেষ ধরনের পরিচর্যা করতে হবে। যেমন তার ভিতরে অন্যতম হচ্ছে এখন সার প্রয়োগ, সেই সাথে কীটনাশক প্রয়োগ এবং গাছের যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো আপনাদের দিতে হবে। তো এখন কোন ধরনের পরিচর্যাগুলো করবেন এবং কী সার প্রয়োগ করবেন সেই সম্পর্কিত আজকের ভিডিওটি। তো সার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাদের এটা জানতে হবে যে আপনারা কেন সার দিবেন। আসলে আপনারা যখন সার দিবেন গাছের যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো গাছ খুব সুন্দরভাবে গোড়া থেকে নিতে পারবে এবং গাছ সাধারণত আমাদের সূর্য আলো থেকে সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তবে আমরা যখন মাটিতে আরও বেশি পরিমাণে সার দিব তার ফলে গাছ আরও সুন্দরভাবে সেই সারগুলোকে অ্যাবজর্ব করতে পারবে। তো আমরা গোড়ার দিকে যেয়ে বলবো যে আপনারা কিভাবে সার দিবেন এবং কোন প্রক্রিয়া সার দিলে গাছ আরো সুন্দরভাবে বৃদ্ধি পায়। তো চলুন শুরু করি। তো আপনারা যদি এইদিকে একটু লক্ষ্য করেন যে একটি ডালে ৩টি ফুল ফুটেছে। আসলে ৩টি ফুল তো কোনোদিনও একটি ডালে থাকতে পারে না। সেক্ষেত্রে আমরা যেকোনো একটি ফুল এখান থেকে ভেঙে দিব এবং পরবর্তীতে যেয়ে দেখব যে কোন ফুলটি আসলে রাখার যোগ্য। এবং এইদিকে যদি দেখেন যে গোড়ার দিকে আমরা কিছুদিন আগে সামান্য সার দিয়েছিলাম এবং সেই সাথে গাছে প্রচুর পরিমাণে এই সময় ফুল আসা শুরু হয়ে গেছে। আমি যেহেতু আজ ৬ থেকে ৭ মাস গাছটি রোপণ করেছি সেক্ষেত্রে একটু হলেও আমার ডালপালা কম আছে। তবে মাশাআল্লাহ ফলন খুবই সুন্দর হয়েছে এবং এই দিকেও কিছু কিছু ফুল আসছে। আমি সবগুলো ফুলই সাধারণত ভেঙে দিয়েছি কারণ আমি চাচ্ছি পরবর্তী বছরে দিতে। তো গোড়ার দিকে যদি একটু লক্ষ্য করেন আমরা লক্ষ্য করছি যে সামান্য পরিমাণে কেঁচো রয়েছে এবং এই দিকে যদি একটু লক্ষ্য করেন যে এইগুলায় একটু সামান্য ঘাস রয়েছে এবং সেই সাথে দেখতে পাচ্ছি যে হালকা একটু ছিদলা হয়ে গেছে, অর্থাৎ এখানে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা এখন যে সারগুলো প্রয়োগ করব তার ভিতরে অন্যতম হবে গোবর সার প্রয়োগ করবেন এবং সেই সাথে প্রয়োগ করতে পারেন পটাশ এবং ফসফেট। অনেকে হয়তো বা বলবেন যে ভাইয়া ইউরিয়া কি প্রয়োগ করা যাবে না? যে অবশ্যই যাবে, তবে ইউরিয়া যদি প্রয়োগ করেন তাহলে আপনাদের গাছে গ্রোথ নেওয়া শুরু করবে। এই ধরনের সুন্দর সুন্দর ফুলগুলো আর আপনাদের কাছে আসবে না। সেক্ষেত্রে আপনাদের যে বছরটি রয়েছে সে বছরটি নষ্ট হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে ইউরিয়া সারটি একটু অ্যাভয়েড করার এবং কিছুদিন পরে আপনারা চেষ্টা করবেন একটু যে খোল পচা যে পানিটা রয়েছে সেটা ব্যবহার করার। কারণ ওটা যদি ব্যবহার করেন গাছ খুব সুন্দরভাবে আপনাদের ডেভেলপ হতে পারবে এবং কুশিগুলো হবে ঠিক এই ধরনের স্বাস্থ্যবান এবং মোটা। বিভিন্ন ধরনের জাতের এখানে চারা গাছ রয়েছে। তো সবগুলো আশা করি খুব সুন্দরভাবে এটা ফল দেবে এবং আমাদের যে নতুন জাতগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা কাজ করছি। তো দেখুন কি সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে। আপনারাও চাইলে খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের নিজ বাড়িতেও খুব সুন্দরভাবে ফল ফোটাইতে পারবেন। এবং গোড়াতে অবশ্যই এই ধরনের গাছের জন্য আপনারা ৪ থেকে ৫ কেজি গোবর সার দিতে পারেন। গোবর সার দিলে আশা করি খুব সুন্দরভাবে এই গাছগুলা খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। এবং আরেকটি পরিচর্যার কথা যদি বলি যে দেখেন এইদিকে এই ডালটি একদম লম্বা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যেহেতু এখন ফুল নেওয়ার সময় হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই গাছের যে ডালটি রয়েছে এই মাথা থেকে আমরা সামান্য করে ভেঙে দেব। এভাবে যদি আপনারা ভেঙে দেন তাহলে খুব সুন্দরভাবে গাছটি একদম পুষ্ট হয়ে যাবে ডালটি এবং ডালটির সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের এখানে ফুল ফল আসা আবার শুরু হয়ে যাবে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।